করছি। প্রিয় ভাইরা, আজকে জুমার দিনে আমি আলোচনার বিষয় নির্ধারণ করেছি সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর তথা ফিতরা সম্পর্কে। প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে প্রথমে ফিতরা কি, ফিতরার পরিচয় সম্পর্কে জানতে হবে। প্রিয় ভাইরা, ফিতরা শব্দের অর্থ হচ্ছে সকালের খাদ্য, যা দ্বারা রোজাদার রোজা ভঙ্গ করে। ফিতরা শব্দের অর্থ কি? সকালের খাদ্য, যা দ্বারা রোজাদার রোজা কি করে? ভঙ্গ করে। সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে গরিব দুঃখী মানুষের মাঝে রোজাদারদের বিতরণ করা সাদাকাকে। তাহলে ফিতরা কাকে বলা হয়? সাদাকাতুল ফিতরা কাকে বলা হয়? যাকাতুল ফিতরা কাকে বলা হয়? ঈদুল ফিতর উপলক্ষে গরিব দুঃখী মানুষের মাঝে রোজাদারদের বিতরণ করা সাদাকাকে বলা হয় সাদাকাতুল ফিতর। প্রিয় ভাইরা, এখন সাদাকাতুল ফিতরের হুকুম কি? সাদাকাতুল ফিতরের হুকুম, যাকাতুল ফিতরের হুকুম হচ্ছে যাকাতুল ফিতর তথা সাদাকাতুল ফিতর, ফিতরা আদায় করা প্রত্যেক রোজাদারের উপর কি ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে কি করেছেন? নির্দেশ দিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানা ফরজ। তাহলে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাদাকাতুল ফিতর, ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন, সেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানা আমাদের উপর যেহেতু ফরজ, সেজন্য ফিতরা দেওয়াও কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী ফরজ, এটা পালন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে রাসূলের আনুগত্য করলো সে আসলে আল্লাহ তাআলার আনুগত্য করলো, আর যে রাসূল থেকে মুখ ফিরিয়ে নিল আমি তাদের উপর তোমাকে প্রহরী রূপে প্রেরণ করেনি। অর্থাৎ রাসূলের আদেশ মানতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্যতম ইরশাদ করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা কি করে অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, এবং যা হতে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলা থেকে তোমরা বিরত থাকো, ইগনোর করো, ডিলিট করে দাও। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠোর। এই যে রাসূলের আদেশ মানা আমাদের জন্য কি ফরজ। প্রিয় ভাইয়েরা, সাদাকাতুল ফিতর তথা ফিতরা আদায় করা ওয়াজিব। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আন কাইস ইবনে সাআদ ক্বালা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদাকাতিল ফিতরি ক্বাবলা আন তানজিলা যাকাতু ফালাম্মা নাযালাত যাকাতু লাম ইয়ামুরুনা ওয়া লাম ইয়ানহানা ওয়া নাহনু নাফআলহু ওয়া আবু আব্দুর রহমানি আবু আম্মার ইসমুহু আরিব ইবনে হুমাইদিন ওয়া আমরু ইবনু শারহজিলা ইকুনা আবা মাইসারাতা ওয়া সালামাতা ইবনে কুহাইলিন খালাফাল হাকামা ফি ইসনাদিহি ওয়াল হাকামু আসবাতু মিন সালামাতা ইবনে কুহাইল। কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে যাকাতের বিধান অবতীর্ণ হওয়ার পূর্বেই সাদাকায়ে ফিতর আদায় করার নির্দেশ দিতেন। অতঃপর যাকাতের বিধান অবতীর্ণ হওয়ার পর আমাদেরকে তা পালন করার নির্দেশ দিতেন না, আর বারণও করতেন না। তবু আমরা তা পালন করতাম, অর্থাৎ আমরা কি করতাম? ফিতরা আদায় করতাম। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যে সাদাকাতুল ফিতর আদায় করি, এই সাদাকাতুল ফিতর আদায় করার উদ্দেশ্য কি? সাদাকাতুল ফিতর আদায়ের উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিনি ফামান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের অনর্থক কথাবার্তা, ওয়াশালীন আচরণের কাফারা স্বরূপ এবং গরিব মিসকিনদেরকে আহারের সংস্থান করার জন্য সাদাকাতুল ফিতর তথা ফিতরা কি করেছেন? নির্ধারণ করেছেন। যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে তা পরিশোধ করে, অর্থাৎ ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করে, আল্লাহর নিকট তা গ্রহণীয় দান। আর যে ব্যক্তি ঈদের সালাতের পর তা পরিশোধ করে, তাও দান সমূহের অন্তর্ভুক্ত একটি দান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফিতরা ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করা কি উত্তম। তবে হ্যাঁ, কোন কারণে যদি আপনি ঈদের আগে আদায় করতে না পারেন, ঈদের পরও আদায় করলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তবে সওয়াবের মধ্যে কি রয়েছে? তারতম্য রয়েছে। তাহলে প্রিয় ভাইয়েরা, হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হলো গরিব অসহায় মানুষের আহারের কি করে দেওয়া, খাবারের ব্যবস্থা করে দেওয়া। তাছাড়া মানুষকে খানা খাওয়ানোর অত্যন্ত কি রয়েছে? মর্যাদা রয়েছে, অত্যন্ত ফজিলত রয়েছে। মানুষকে খাবার খাওয়ানোটা সবচাইতে ভালো মানের কাজ, করুণের কাজ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের ইরশাদ করেন, আফদালুল আমালি ইদখালুস সুরুরি আলাল মুমিনি কাসাওতা আওরাতাহু আও আশবাতা জাওআতাহু আও কাদাইতা লাহু হাজাতান। মুমিনের মনে আনন্দ দেওয়া, তা তুমি তার লজ্জা নিবারণ করে অথবা ক্ষুধা নিবারণ করে অথবা তার কোনো প্রয়োজন পূরণ করেই করো না কেন, এটা হচ্ছে সবচাইতে ভালো আমল। মুমিনদেরকে আনন্দ দেওয়া, সেটা হোক তাকে লজ্জা থেকে নিবারণ দেওয়া অথবা তাকে ক্ষুধা থেকে নিবারণ দেওয়া, যেটাই হোক না কেন, অথবা তার প্রয়োজন পূরণ করে দেওয়া, এটাই হচ্ছে সর্বোত্তম আমল। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, قال তিনি বলেন, আফসুস সালাম, তোমরা সালামের কি করো? প্রসার ঘটাও, বেশি বেশি সালাম করো। ওয়াতিমুত তুআম, অপরকে কি করো? খাদ্য দাও, খাবার খাওয়াও। ওয়াদরিবুল হাম তুরাসুল জিনান, কাফিরদের মাথায় কি করো? আঘাত করো, আর তোমরা জান্নাতের ওয়ারিস হও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে অপরকে খাবার খাওয়ালে কোথায় প্রবেশ করা হবে? জান্নাতে প্রবেশ করানো হবে। বেশি বেশি সালাম দিলে কোথায় প্রবেশ করা হবে? জান্নাতে প্রবেশ করা হবে। এই জন্য আমাদের কি করতে হবে? ফিতরা আদায় করে ফেলতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপরে যারা ফিতরা আদায় করবে তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم عباد الرحمن
ওয়াতিমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রহমানের ইবাদত করো তথা আল্লাহর ইবাদত করো, অন্যদেরকে খাবার খাওয়াও, সালামের প্রসার ঘটাও, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি মানুষদের খাবার খাও, তাহলে তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। মানুষদেরকে খাবার খাওয়ালে, বেশি বেশি সালাম দিলে, আল্লাহর ইবাদত করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় কোন চিন্তা ছাড়া কি করবে? জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখন আসেন সাদাকাতুল ফিতর তথা ফিতরা কাদের উপর ওয়াজিব? কাদের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে? এর মধ্যে এক নম্বর হলো মুসলিম নারী পুরুষ। মুসলিম নারী পুরুষের উপর কি সাদাকাতুল ফিতর ওয়াজিব? ছোট বড় সকলের, ছোট বড় সবার উপর সাদাকাতুল ফিতর কি ওয়াজিব। আজকে জন্মগ্রহণ করছে ওই ছোট বাচ্চা থেকে শুরু করে বাড়িতে বৃদ্ধ লোক পর্যন্ত সকলের জন্য ফিতরা আদায় করা কি প্রিয় ভাইরা ওয়াজিব। এরপর প্রিয় ভাইরা স্বাধীন কৃতদাস, স্বাধীন কৃতদাসের উপরও কি ফিতরা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تعدى قبل خروج الناس إلى الصلاة। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন প্রত্যেক গোলাম, আজাদ পুরুষ, নারী, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মুসলিমদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা জব হোক এক সা পরিমাণ আদায় করা ফরজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং লোকজনের ঈদের সালাতে বের হবার পূর্বে তা আদায় করার নির্দেশ দিয়েছেন। তাহলে ফিতরা আপনি গম, জব, কিশমিশ, খেজুর দিয়ে কি করতে পারবেন? আদায় করতে পারবেন। এবং তা আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন? ঈদের নামাজে যাওয়া আগে। প্রিয় ভাইয়েরা, এখন আমার কতটুকু সম্পদ হলে আমার উপর ফিতরা ওয়াজিব হবে? এর মধ্যে দুটো নিয়ম। যা কারো কাছে যদি স্বর্ণের থাকে, স্বর্ণের ক্ষেত্রে নিসাব হলো 20 মিসকাল, যা আধুনিক হিসেবে 7.5 তোলা স্বর্ণ কারো কাছে যদি থাকে। রূপার ক্ষেত্রে নিসাব হলো 200 দিরহাম, আধুনিক হিসেবে 52.5 তোলা। এই পরিমাণ সোনা রূপা থাকলে সাদাকাতুল ফিতর কি হবে? ওয়াজিব হয়ে যাবে। এখন পার্থক্য আছে। যাকাতের জন্য যাকাত পর হওয়ার শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর তা 1 বছর স্থায়ী থাকতে হবে। কিন্তু সাদাকাতুল ফিতর আপনি ঈদের দিন সকালেও যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনার উপর কি সাদাকাতুল ফিতরা দেওয়া ওয়াজিব। সেটা ফকির হোক, ভিক্ষুক হোক, টাকা পয়সা ভিক্ষা করতে করতে তার কাছে দেখা যায় যে কি 95,000 টাকা, 1 লাখ টাকা হয়ে গেছে, তার উপরে কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। কেনা সাপনের সম্পদের মালিক হয়ে গেছে, খেয়েছে জাকাত, ফিতরা খেয়েছে। এখন ঈদের দিন দেখা যাচ্ছে কি সবকিছু দিয়ে দেওয়ার পর হিসাব নিকেশ করে দেখা যাচ্ছে কি তার কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক সে, তখন তার উপরে কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। এখন সাদাকাতুল ফিতর এবং যাকাতের মধ্যে কতগুলো কি রয়েছে? পার্থক্য রয়েছে। যাকাতের মধ্যে সম্পদ 1 বছর হওয়া শর্ত, কিন্তু সাদাকাতুল ফিতরের মধ্যে 1 বছর অতিবাহিত হওয়া কি নয়? শর্ত নয়। যাকাতের মধ্যে নিজের প্রয়োজনীয় জিনিস যাকাতের অন্তর্ভুক্ত হয় না, কিন্তু সাদকাতুল ফিতরে প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস সাদকাতুল ফিতরের কি হয় না? নেশাব হিসেবে গণ্য হয়। প্রয়োজনীয় অতিরিক্ত যা আছে এগুলো কি হবে? ফিতরের জন্য ধার্য করা হবে। যেমন 3টি কাপড় থাকলে যথেষ্ট, তার চেয়ে বেশি হলে অতিরিক্ত বলে গণ্য হবে। আপনার কাছে 3টি কাপড় থাকলে কি যথেষ্ট? আমি এর থেকে বেশি কাপড় আছে, ওগুলো হিসাব করতে হবে। কিসের ক্ষেত্রে? ফিতরার ক্ষেত্রে। কিন্তু যাকাতের ক্ষেত্রে বলে কি নয়? গণ্য নয়। যাকাত ছোট সন্তানের উপরও ওয়াজিব। যাকাত
ছোট সন্তানের উপর কি হয় না, ওয়াজিব হয় না, কিন্তু সাদাকাতুল ফিতর ছোট সন্তানের উপর কি ওয়াজিব। ছোট সন্তানের যাকাত ফিতা আদায় করা কি নয়, জিম্মেদারি নয়, কিন্তু ফিতরা আদায় করা জিম্মেদারি। ছোট সন্তানের যাকাত সে আদায় করবে, কিন্তু ফিতরা তার আপনার ফিতাকে আদায় করা কি ওয়াজিব। এরপরে যাকাতের মধ্যে একাধিক ফ্ল্যাট প্রপার্টি গাড়ি বাড়ি থাকলে সেটা কি হয় না, নাসাবের অন্তর্ভুক্ত হয় না, শুধু ভাড়া অন্তর্ভুক্ত হয়। আমি বড় বড় বিল্ডিং এর মালিক, প্রপার্টির মালিক, ভাড়াগুলোর উপর কি আসবে, যাকাত আসবে। বিল্ডিং গুলোর কি আসবে, যাকাত আসবে না, কিন্তু সাদাকাতুল ফিতরে সেটা কি নয়, অন্তর্ভুক্ত নয়। বাড়ি গাড়ি এগুলো হিসাব নিকাশ করতে হবে। এখন সাদাকাতুল ফিতর কখন ওয়াজিব হয়? ঈদের দিন ফজর উদিত হওয়ার পর যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর সাদাকাতুল ফিতর কি ফরজ। ঈদের দিনে যে সন্তান সুবহে সাদিক হওয়ার পূর্বে জন্মগ্রহণ করেছে, সুবহে সাদিক হওয়ার পূর্বে জন্মগ্রহণ করেছে, তার সাদাকাতুল ফিতরা দেওয়া ওয়াজিব। কিন্তু সুবহে সাদিকের পরে ফজরের পরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার উপর ফিতরা দেওয়া কি নয়, ওয়াজিব নয়। তাহলে সুবহে সাদিকের পূর্বে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তারও কি করতে হবে, ফিতরা আদায় করতে হবে। তবে ফজরের পরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার ফিতরা দেওয়া কি নয়, ওয়াজিব নয়, চাইলে আপনি দিতে পারেন। এখন সাদাকাতুল ফিতর কখন আদায় করা উত্তম? সর্বোত্তম হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে। ঈদগাহে যাওয়ার পূর্বে কি করতে হবে, সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন বিযাকাতিল ফিতর, ফিতরা আদায় করার জন্য ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, অর্থাৎ ঈদের সালাতের বের হওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করার কি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সাদাকাতুল ফিতর কার পক্ষ থেকে আদায় করতে হবে? হেদায়া খণ্ড 1 পৃষ্ঠা 113 নম্বর বলেন, নিজের পক্ষ থেকে কি করতে হবে, ফিতরা আদায় করতে, নিজের পক্ষ থেকে, এবং নিজের স্ত্রী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজনের পক্ষ থেকে আদায় করলে আদায় হয়ে যাবে। আপনি পরিবারের কর্তা, আপনি নিজেও আদায় করলেন, স্ত্রীর জন্য আদায় করলেন, এখানে আমরা সন্তান সন্ততি নাতি নাতনি আছে, ভাই ব্রাদার আছে, পরিবারের সকলের পক্ষ হয়ে আপনি নিজে কি করতে পারেন, ফিতরা আদায় করলে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। যেহেতু আমি ঘরের কি কর্তা, তাহলে সাদাকাতুল ফিতর কি দিয়ে আদায় করতে হবে, এই জিনিস দিয়ে আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1510, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন قال كنا نخرج في عهد رسول الله صلى الله عليه وسلم يوم الفطر صاعا من طعام وقال ابو سعيد وكان طعامنا الشعير والزبيب والعقيط والتمر। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের দিন এক সা পরিমাণ খাদ্য 3 কেজি 300 গ্রাম সাদাকাতুল ফিতর হিসেবে আদায় করতাম। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের খাদ্যদ্রব্য ছিল কি, জব, কিশমিশ, পনির ও খেজুর। তাহলে আমি জব, কিশমিশ, পনির, খেজুর, গম দিয়ে কি করতে হবে, সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। এই সাদকায়ে ফিতরের পরিমাণ সম্পর্কে হাদিস ও সুন্নাহ দুটি কি মাপকাঠি নির্ধারণ করে দেওয়া হয়েছে, দুইটা নিয়ম। তা হচ্ছে সা ও নিসফে সা, 1 সা এবং অর্ধ সা। জব, খেজুর, পনির ও কিশমিশ দ্বারা আদায় করলে 1 সা। আপনি যখন জব, খেজুর, পনির, কিশমিশ দ্বারা ফিতর আদায় করবেন তখন আপনাকে 1 সা আদায় করতে হবে। আর যদি গম দ্বারা আদায় করেন তাহলে আপনাকে নিসফে সা কি করতে হবে, যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর কি করতে হবে, আদায় করতে হবে। বর্তমান আমাদের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সরকার সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন, যেমন গম এবং আটার ক্ষেত্রে 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম হচ্ছে কি অর্ধ সা। আপনি গম আটা দিয়ে দিলেও ফিতর আদায় হয়ে যাবে। তবে মূল্য নির্ধারণ করা হয়েছে কয় টাকা,
110 টাকা। 100 কয় টাকা? 10 টাকা টাকার হিসেবে। উন্নত মানের গম, উন্নত মানের কি আটা, এগুলো আমরা 1 কেজি 650 গ্রাম। এখন আমরা আটা 65 টাকা থেকে 70 টাকার মধ্যে পেয়ে যাবো, পাওয়া যাবে না? তাহলে সেই হিসাব করে আমি দিতে পারি। তবে সরকার যেটা নির্ধারণ করেছে আমরা সেটাই দেবো, প্রয়োজনে তার থেকে আরো কি করবো, বাড়িয়ে দেবো। 1 কেজি 650 গ্রাম আটা অথবা কি গম দিয়ে দিলে ফিতরা আদায় হয়ে যাবে একজনের পক্ষ থেকে। এরপরে 3 কেজি 300 গ্রাম জব, জবের মূল্য বাংলাদেশ হিসেবে 530 টাকা। কয় টাকা? তাহলে আপনি 530 টাকা দিতে পারবেন ফিতরা। এরপরে 3 কেজি 300 গ্রাম কিশমিশের মূল্য হচ্ছে 1980 টাকা। তাহলে আপনি 1980 টাকা দিতে পারবেন, একজনের ভাগে ফিতরা দিতে পারবেন। তারপরে 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য ভালো মানের মধ্যমানের 2310 টাকা। 2300 কয় টাকা? 10 টাকা। আপনি তাহলে 2310 টাকা কি করতে পারবেন, ফিতরা দিতে পারবেন। 3 কেজি 300 গ্রাম পনিরের মূল্য হিসেবে 2805 টাকা। 2800 কয় টাকা? 5 টাকা। তাহলে আমরা যে পরিমাণ ধনী, যত টাকার মালিক আমরা সেই হিসাবে আমরা কি করবো, ফিতরা আদায় করবো। একেবারে গরিব সর্বনিম্ন তারা কি করবে, 110 টাকা দেবে। হ্যাঁ, যারা একটু এর থেকে উপরের ধনী তারা 530 টাকা দেবে। আরো একটু বেশি ধনী তারা 1980 টাকা দেবে। আরো বড় ধনী 2310 টাকা দেবে। একেবারে বড় একেবারে তোয়াঙ্গর ধনী লোক সে 2805 টাকা দেবে। আরো বাড়িয়ে দিতে পারবে, সমস্যা নাই। তাহলে এক সামানি হচ্ছে 3 কেজি 300 গ্রাম। এক সামানি কত? 3 কেজি 300 গ্রাম। আপনি খেজুর দিয়ে দিলে আদায় হয়ে যাবে, জব পনির দিয়ে দিলে কি হয়ে যাবে, ফিতরা আদায় হয়ে যাবে। আর অর্ধ সামানি হচ্ছে 1 কেজি 650 গ্রাম গম অথবা আটা। তবে টাকা দিয়ে দিয়েও যাবে, আবার আপনার পণ্য দিয়েও ফিতরা কি করা যাবে, আদায় করা যাবে। তাহলে মোট কথা এবছরের সাদকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে কয় টাকা? 110 টাকা। আমরা তো কমটাই দিই, বেশিটা দেই না। বেশি দেবেন, কম দেওয়ার কোনো সুযোগ নাই। বেশি দিলে সবও বেশি হবে। আমার যতটুকু ইনকাম, আমি যত যে পর্যায়ের লোক, আমাকে সেই পর্যায়ে জীবন যাওয়ার কাছে শরীয়তে নির্দেশনা না। আপনি কোটিপতি, হাজার হাজার টাকার মালিক, আপনাকে সিঁড়া ভাড়া পাতলা এরকম কাপড় পরা কিনে সুযোগ নাই। আপনি যে মানের ব্যক্তি সেই মানের পোশাক আশাক পরিধান করতে বলা হয়েছে, সে মানের খাবার দাবার করতে বলা হয়েছে, সে মানের বাড়িতে থাকার কথা বলা হয়েছে শরীয়তে এরকম। এই জন্য যে মানের সেই মানের হিসেব করে আমরা কি করবেন, ফিতরা আদায় করবেন। এখন সাদাকাতুল ফিতর কি খাদ্য দিয়ে আদায় করতে হবে নাকি টাকা দিয়ে আদায় করলে আদায়, এটা বলবেন। এরপরে প্রিয় ভাইরা, এখানে কতগুলো মশলা আসতে পারে, গুরুত্বপূর্ণ মশলা। রমজানের পূর্বে বা রমজানে সাদাকাতুল ফিতর আদায় করলে আদায় হবে কি? এর উত্তর হচ্ছে সাদাকাতুল ফিতর ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করা উত্তম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজন ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করার কি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। অবশ্য কোন কোন সাহাবী ঈদের কয়েকদিন পূর্বেও কি করেছেন, ফিতরা আদায়ের কথা রয়েছে। ঈদের কয়েকদিন পূর্বেও ফিতরা দিয়েছেন, এরকম রয়েছে, প্রমাণ রয়েছে। যেমন নাফি রাহমাতুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের 2-1 দিন পূর্বেই তা ফিতরা আদায় করে দিতেন। সুতরাং সাদাকাতুল ফিতর রমজানের শেষ দিকে আদায় করা উচিত, অর্থাৎ রমজানের শেষ দিকে আদায় করা উচিত। এতে করে গরিব লোকদের জন্য ঈদের সময়ের প্রয়োজন পূরণে কি হবে, সহায়তা হবে। এবার একটা প্রশ্ন আসতে পারে, সাদাকাতুল ফিতরের নিয়তে কাউকে কোনো খাদ্য বা জামা কাপড় কিনে দিলে কি আদায় হবে? উত্তর হচ্ছে, ব্যক্তি যদি যাকাত গ্রহণযোগ্য হয়ে থাকে তবে তাকে সদকা ফিতরা দেওয়া ঠিক হয়েছে। সে যদি যাকাত করার যোগ্য হয়, তাকে আপনি যখন কি করবেন, খাদ্য জামা কাপড় দিয়ে দেন, তাহলে ফিতরা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। মশলা আর একটা হচ্ছে, সাদাকাতুল ফিতর ঈদের দিন আদায় না করতে পারলে পরে আদায় করলে আদায় হবে কি? উত্তর হচ্ছে জি, আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করা উত্তম। এরপর আরেকটা প্রশ্ন আসতে পারে, কেউ দেশে বিদেশে থাকলে তার সাদাকাতুল ফিতর যদি দেশে আদায় করতে চায়, তাহলে কোন দেশের সাদাকাতুল ফিতরের পরিমাণ হিসেবে ফিতরা দিতে হবে? কেউ বিদেশে আছে, সে এখন দেশে ফিতরা দিতে আছে, সে কি বিদেশের হিসেবে ফিতরা দেবে নাকি সে দেশের হিসেবে ফিতরা দেবে? এর উত্তর হচ্ছে, সৌদি আরবে অবস্থানরত অথবা দুবাই অবস্থানরত অথবা আমেরিকায় অবস্থানরত ওই ব্যক্তির পক্ষে দেশে সাদাকায়ে ফিতরা আদায় করতে চাইলে সৌদি আরবের হিসেবে, দুবাইয়ের হিসেবে, আমেরিকার হিসেবে ফিতরা কি করতে হবে, আদায় করতে হবে।
যেমন এবছর সৌদি আরবে ন্যূনতম সাদকায়ে ফিতরের মূল্য যদি হয়ে থাকে 800 টাকা, তাহলে সৌদি প্রবাসীর পক্ষ থেকে দেশে সাদকায়ে ফিতর 800 টাকায় দিতে হবে। 800 টাকায় দিতে হবে। যত টাকা নির্ধারণ করা হয় সৌদি আরবে, আমেরিকায়, দুবাইয়ে, তত টাকায় বাংলাদেশে যদি কি করতে চায়, সে ফিতরা দিতে চায়, তত টাকায় কি করতে হবে? আদায় করতে হবে। প্রিয় ভাইরা, আরেকটা প্রশ্ন, একজনের সাদকাতুল ফিতর একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে কিনা? আমরা 110 টাকা একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, একজনের সাদকাতুল ফিতর একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে, তবে উত্তম হলো একজন ব্যক্তি পরিপূর্ণ এক সাদকাতুল ফিতরের মালিক বানিয়ে দেওয়া, অর্থাৎ একজনের ফিতর একজনকে দিয়ে দেওয়া হচ্ছে উত্তম। তবে কয়েকজনকে ভাগ করে আমি কি করতে পারবো? সাদকাতুল ফিতর দিয়ে দিতে পারবো। প্রিয় ভাইরা, এখন এই যে আগামী সোমবার তো মঙ্গলবার আমাদের ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এখন ঈদুল ফিতরের আগে যদি আমরা মাসাইল না জানি, আমরা ঈদের দিন এগুলো পালন করা সম্ভব না। এই জন্য ঈদুল ফিতরের কয়েকটা সুন্নাহ বলে আমি আজকে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ঈদের 7 দেখা সুন্নত। ঈদের 7 দেখা কি? সুন্নত। কেননা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা কি করবা? 7 দেখে রোজা রাখবা, 7 দেখে কি করবা? রোজা ভঙ্গ করবা। তাহলে আমরা ঈদের কি করব? 7 দেখার চেষ্টা করব। এরপরে ঈদের 7 দেখে দোয়া পড়া সুন্নত। ঈদের 7 দেখে দোয়া পড়া সুন্নত। যেমন আল্লাহুম্মা আহিল্লা ওয়া আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ঈদের 7 দেখে দোয়া পড়া কি? সুন্নত। এবং ঈদের রাতে কি করা? রাত জেগে কি করা? ইবাদত করা। বড় বড় রাতের মধ্যে 2 ঈদের রাতও আছে। তাহলে ঈদের রাতে আমরা কি করব? রাত জেগে ইবাদত বন্দেগী করব। এরপর 5 রাতে ইবাদত বন্দেগী করলে জান্নাত ওয়াজিব। এর মধ্যে ঈদুল ফিতর, ঈদুল আযহা রাতও রয়েছে। এরপরে ঈদের সুন্নাহ সমূহ হচ্ছে কি করা? গোসল করা। কি করা? উত্তম ভাবে গোসল করা, মেসওয়াক করা ঈদের দিন, সুগন্ধি ব্যবহার করা, সর্বোত্তম পোশাক পরিধান করা, আপনার বাড়িতে সবচেয়ে ভালো মানের, সর্বোৎকৃষ্ট ভালো মানের পোশাক পরিধান করা। এরপরে তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া, কিছু মিষ্টান্ন দ্রব্য খেয়ে আসা, ঈদের দিন কিছু খেয়ে আসা। তারপরে যেমন ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া। কি খাওয়া? খেজুর খাওয়া। সাদাকাতুল ফিতরা আদায় করা। ঈদগাহে আসার আগে সাদকায়ে ফিতর, ফিতরা কি করা? আদায় করা। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফিরা। যে পথে ঈদগাহে যাবেন, আসার সময় অন্য পথ দিয়ে কি করা? বাড়িতে আগমন করা। এরপরে ঈদগাহে গিয়ে আগে পরে কোনো নামাজ না পড়া। ঈদগাহের মাঠে এসে আগে পরে কোনো নামাজ না পড়া। এরপরে মনোযোগ সহকারে খুতবা শোনা। মনোযোগ সহকারে কি? খুতবা শোনা। এরপরে ঈদের নামাজে নিম্নোক্ত কেরাতগুলো পড়া, যেমন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সূরাগুলো পড়া সুন্নাত। এবং একে অপরকে অভিবাদন জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি করা? ঈদ মুবারক, ঈদ মুবারক জানা, একে অপরকে কি করা? অভিবাদন জানানো। এবং এই যে সুন্নাহগুলো আমরা যেন আল্লাহ তাআলা পালন করার তৌফিক দেন। আমরা ঈদের দিনে যে সমস্ত সুন্নাহগুলা বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সুন্নাহগুলো পালন করার তৌফিক দান করেন। পাশাপাশি আমাদের উপরে যাদের সাদাকাতুল ফিতর তথা ফিতরা ওয়াজিব হয়েছে, আমরা যেন ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বেই আমরা সবচেয়ে সর্বোৎকৃষ্ট মানের ফিতরা আদায় করতে পারি। এবং আমাদের এই যে রমজানের মধ্যে রোজা নিয়ে যে সমস্ত দুষ্টুটি হয়েছে, রমজানের মধ্যে বিভিন্ন রোজা পালন করতে গিয়ে বিভিন্ন আমরা অপরাধ করেছি, বিভিন্ন ফাহিশা কাজ করেছি, ওগুলো থেকে যেন আমরা ফিতরা আদায়ের মাধ্যমে মুক্তি হতে পারে, সেই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন